সিএসকে বিরুদ্ধে কেকেআর কাঁদতে শুরু করে দিয়েছে। সিএসকে আমাদেরকে স্লো পিচ দিয়ে দিয়েছে, সিএসকে আমাদেরকে স্পিন ফ্রেন্ডলি পিচ দিয়ে দিয়েছে, আমরা তো স্পিন খেলতে জানি না, আমরা তো স্লো পিচে খেলতে পারি না। ভাই তাহলে তোরা কি পারবি? আইপিএলের ফাইনালটা এই চেন্নাইয়ের মাঠেই হবে, তখন তোরা কি করবি? তাহলে আইপিএল ট্রফি জেতার দরকার নেই, সবাইকে তোমাদেরকে এই পাটা পিচ দিবে? মানে অসভ্যতামি ছ্যাবলামি একটা সীমা থাকা দরকার। প্রথম 5 ওভারে কলকাতা ছিল 50 রান, 10-এ গড় ছিল, সেখান থেকে কেকেআর করলো 137 রান 9 উইকেটে। প্রথম বলেই ফিল্ড শট আউট হয়ে যায়। তারপর আসে আঙ্কিশ রঘুবংশী আর সুনীল নারায়ণ, দুজনে মিলে ভালোই রান করছিল। তো সুনীল নারায়ণ করে 20 বলে 27 রান এবং আঙ্কিশ রঘুবংশী করে 18 বলে 24 রান, দুজনে স্ট্রাইক রেট এই 135-133। এরা আউট হওয়ার পর ব্যাটিং করতে আসে কেকেআরের ক্যাপ্টেন, ছাপরি ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। দুদিকে চুল নাই, এদিকে নাই, এদিকে নাই, কানে দুল, এরকম হাঁটবে, মানে কোনো হরিদাস পাল চলে এসছে, হনু চলে এসছে। এই হনু ব্যাটিং করতে নেমে টেস্ট খেলা শুরু করেছে। 32 বলে করেছে 34 রান, 3টা মাত্র 4 মেরেছে, একটাও 6 মারতে পারেনি। তার মধ্যে ইন্টেন্ট দেখতেই পাওয়া যায়নি, 6 মারার ইন্টেন্ট বা স্ট্রাইক রেট বাড়াবার ইন্টেন্ট দেখতেই পাওয়া যায়নি। ভাই আমি কোনো রকম ব্যাটিং করব, রান করলেই হলো, আমার টিম হারুক গিয়ে, এই হচ্ছে শেষ ইয়ারের ইন্টেনশন, ইচ্ছা। তো ভাই ওই 3টে 4 বাদ দিয়ে দেওয়া হয় তাহলে মাত্র 20 রান। তো 20 রান করতে সে বল খেয়েছে কটা? 29টা, যদি 3টা বল বাদ দিয়ে দেওয়া হয়। এই হচ্ছে শেষ ইয়ারের ব্যাটিং। রমানদীপ সিং, তো রমানদীপ সিং এমন একজন ব্যাটসম্যান যে স্পিন খেলছে, উইকেট ছেড়ে ঠেকাচ্ছে রমানদীপ সিং, আর সেটা বোল্ড হয়ে গেছে। ভাই উইকেট ছেড়ে কে 1 রানের জন্য ঠেকায়? কিন্তু রমানদীপ ঠেকায়। ভেঙ্কটেশ আইয়ার, এ কি শ্রেয়াস আইয়ার সরু ভাই? ভাই কেউ আমাকে জানাবে কমেন্ট বক্সে, আমি জানিনি কে। তো ভেঙ্কটেশ আইয়ার কেন টিমে আছে? এ সুইং বল খেলতে পারে না, স্পিন খেলতে পারে না, ফিল্ডিং করতে পারে না, তাও টিমে আছে, খেলছে। আর বোলিং করতে পারে না। মানে ঋষভ পান্ত আগের ম্যাচে মেরে ছাল তুলে দিয়েছিল, 1 ওভারে 28 রান নিয়েছিল। তো এ টিমে আছে। টিকসনের একটা ওভারে পরপর 5টা বল ডট খেলছে এবং প্রতিটা বল বিট হচ্ছে, লাস্ট বলে কি 2 রান নিয়েছে, নাহলে সেটা মেডান হয়ে যেত। 8 বলে করেছে 3 রান এই ভেঙ্কটেশ আইয়ার, এ টিমে আছে। সমস্যা হচ্ছে নীতিশ রানার ইনজুরি। নীতিশ রানা থাকলে এই ধরনের পজিশন হতো না। আর কেকেআরের উচিত ছিল আজকের ম্যাচে রমনদীপের পরিবর্তে কিংবা ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে মনীষ পান্ডেকে খেলান। কেন? মনীষ পান্ডে একজন ভালো স্পিনার প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার। সেখানে কাকে খেলাচ্ছে? এই ভেঙ্কটেশ আইয়ারকে, যে স্পিন খেলতেই যায় না, পায়খানা করে দিচ্ছে মাঠের মধ্যে। রিঙ্কু সিং এই ম্যাচে করেছে কত? 14 বলে 9 রান, মানে টেস্ট ব্যাটিং করা শুরু করেছে। টেস্ট, সে ভাবলো এটা টি20 নয়, এটা ওয়ানডে নয়, এটা টেস্ট ম্যাচ। তো টেস্টের মতো ব্যাটিং করা শুরু করলো রিঙ্কু সিং। ব্যাটে বল লাগাতে পারছে না, স্পিন খেলতে পারছে না, স্লো বল পিক করতে পারছে না। তো তার স্ট্রাইক রেট ছিল মাত্র 64, 14 বলে 9 রান করলো রিঙ্কু সিং। এই হচ্ছে কেকেআরের অবস্থা। রাসেল বাবু আর কি করবে? শেষে এসেছে, রান করতে হবে, চেষ্টা করেছে, আউট হয়ে প্যাভিলিয়নে চলে গেছে, ঠিক আছে। কিন্তু এই যে শেষ আইয়ার, যে ছাপরি, তার মধ্যে কোনো ইন্টেন্ট দেখতেই পাওয়া যায়নি। 32টা বলে 34 রান করলো, তার মধ্যে যে একটা ইন্টেন্ট, যে টিমকে একটা বড় রানের দিকে নিয়ে যাব, সেই চেষ্টা দেখতেই পাওয়া যায়। এই শেষ আইয়ার কেন যে কেকেআর ক্যাপ্টেন আমি বুঝতেই পারছি না। ভাই একটা ম্যাচও খেলতে পারিনি, সে ভালো খেলেছে বলে দেখতে পাইনি আমরা। শুধু আরসিবির বিরুদ্ধে একটা ম্যাচে 39 রান করেছিল, বহু কষ্টে তাও। আর যে ম্যাচটা দিল্লির বিরুদ্ধে কেকেআর 277 রানটা যে রেকর্ড, সেটা ভাঙতে পারত, সেটাও এই শেষের জন্য হলো না। কেন? সে স্লো ইনিংসটা খেলে দিল। তো এই যে শ্রেয়াস আইয়ার, টিমের উপর একটা বোঝা সৃষ্টি হয়েছে। ভেঙ্কটেশ আইয়ার টিমের একটা বোঝা। তো এরা টিমে খেলছে কেকেআরে। যাই হোক, এবার আসছি চেন্নাই সুপার কিংসের কথা। চেন্নাই সুপার কিংস মাত্র 17.4 ওভারে 3 উইকেট হারিয়ে 141 রান করে দেয়। যেখানে ঋতুরাজ গাইকোয়াড ক্যাপ্টেন, তাদের ক্যাপ্টেনের মতো ইনিংস খেলেছে, 58 বলে 67 রান করেছে। এই পিচে যেমন খেলা উচিত ছিল সেরকম সে খেলেছে। ড্যারেল মিচেল এর একটা ক্যাচ উঠেছিল 3 রান যখন ছিল ড্যারেল মিচেল, 3 রানের মাথায় এই রমনদীপ সিং সহজ একটা ক্যাচ হাত থেকে ফেলে দেয়। তারপর সে 19 বলে 25 রান করে দেয় এই ড্যারেল মিচেল। তারপর
শিবম দুবের কাছে কোনো পিচ স্লো ফ্লো থাকে না, ও 4-6 মারে, ও জানে ভাই আমার কী ক্ষমতা সে জানে, স্লো পিচ হোক স্পিন পিচ হোক তার কোনো ব্যাপার না, সে পিটিয়ে দিবে। 800 বলে 28 রান করে দিয়েছে, 155 স্ট্রাইক রেট। তো শিবম দুবে কী ধরনের প্লেয়ার বুঝতে পারছেন, যেখানে কেকেআরের এই দ্য গ্রেট শ্রেয়স আইয়ার, দ্য গ্রেট ভেঙ্কটেশ আইয়ার, দ্য গ্রেট রিঙ্কু সিং খেলতে পারছে না, সেখানে শিবম দুবে মেরে ফাটিয়ে দিচ্ছে, ছাল চামড়া তুলে নিচ্ছে। তো শিবম দুবে দুর্দান্ত খেলেছে। তো ধোনি শেষে আসলো, দিয়ে 3 বলে 1 রান করলো, দেখালো ফ্যানদেরকে, বললো টাটা বাই বাই, কেকেআর হেরে ছাই। তো সে আসলো 3 বলে 1 রান করলো, আর একটু আমাদের গৌতম গম্ভীরকে একটু খোঁচা মারলো, যাই হোক। তো সে এসে লাস্টে ম্যাচটা জিতে চলে গেল। এই হলো কেকেআর এবং চেন্নাইয়ের ম্যাচের ফলাফল। তো 17.4 ওভারেই তারা প্রয়োজনীয় 141 রান তুলে নেয় চেন্নাই সুপার কিংস এবং ম্যাচটা জিতে যায়। তো অনেকেই বলবে যে ভাই একটা ম্যাচ হেরেছে কী আছে, তো একটা ম্যাচ যে হেরেছে, কোথায় হেরেছে? চেন্নাইতে হেরেছে, চেন্নাইয়ের পিচে হেরেছে। এই পিচে কিন্তু ফাইনাল খেলা হবে এবং কোয়ালিফায়ার 2টাও এই চেন্নাইয়ের পিচেই হবে। তাহলে কলকাতা যদি স্লো পিচে খেলতে অভ্যস্ত নয়, কলকাতা যদি স্পিন বল খেলতে অভ্যস্ত নয়, তাহলে কিন্তু কলকাতার কপালে দুঃখ আছে। প্রথম হচ্ছে এই পিচে খেলাতে হবে মনীষ পান্ডেকে, এই পিচে খেলতে হবে নীতিশ রানাকে, এছাড়া কেকেআরের কোনো সম্ভাবনা নাই জেতার। আর গুরবাজকে খেলতে হবে ফিল শল্টের জায়গায়, কারণ গুরবাজ ভালো স্পিন খেলতে পারে। তাহলে এই বিশেষ করে এই চেন্নাইয়ের পিচে যেতে সম্ভব, নাহলে কিন্তু যেতে সম্ভব নয়। রমনদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার, ফিল শল্ট, এই 3টা ব্যাটসম্যানকে চেন্নাইয়ের পিচে, এই ধরনের পিচে খেলানো চলবে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের মতামত কী সেটাও আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন।